হ্যালো স্টুডেন্ট, গুড মর্নিং প্রত্যেককে। ঘড়ির কাঁটায় বাজে সকাল 7:15 এবং তোমাদের জন্য চলে এসেছে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন। তোমরা প্রত্যেকে জানো যে প্রতিদিন সকাল 7:15-তে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হচ্ছে আমাদের, এবং এই যে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়, সেই ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাসে তোমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলি আপকামিং এসএসসি, রেলওয়ে, পুলিশ ইত্যাদি পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। ওকে, চলো শুরু করা যাক। 2024-25 অর্থ বছরে চীনের সাথে ভারতের বাণিজ্য ঘাটতি কত? অর্থাৎ চীন দেশের সঙ্গে ভারত দেশের বাণিজ্য হয়েছে, সেই বাণিজ্য দেশের সঙ্গে আমাদের চীনের যে ভারতের যে ঘাটতি সেটি কত? অপশন এ 88.3 বিলিয়ন ডলার, অপশন বি 91.5 বিলিয়ন ডলার, অপশন সি 99 বা 99.2 বিলিয়ন ডলার, অপশন ডি 105.6 বিলিয়ন ডলার, অর্থাৎ 105.6 ডলার। তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে যে আমাদের অপশন এ নয়, অপশন বি নয়, আমাদের এই ক্ষেত্রে অপশন সি অর্থাৎ 99% 2 বিলিয়ন ডলার, এটি হচ্ছে কি, এটি হচ্ছে চীনের সাথে ভারতের বাণিজ্যে ঘাটতি ঘটেছে। এটি কি ঘটেছে? এটি হচ্ছে চীনের সঙ্গে ভারতের বাণিজ্য ঘাটতি ঘটেছে। ক্লিয়ার? ক্লিয়ার। চলো, 2024-25 সালে ভারত ও চীনের মধ্যে বাণিজ্য ঘাটতি ঘটেছে কত ডলার? না, ডলার 99.2 বিলিয়নে পৌঁছাবে। প্রধানত চীন থেকে বিপুল আমদানির কারণে। তাহলে প্রধানত কিসের কারণে হয়েছে এটা? প্রধানত চীন থেকে বিপুল আমদানির কারণে এই ঘটনাটি ঘটেছে। ওকে, সম্প্রতি সম্প্রতি ভারতের প্রথম উপগ্রহ আর্যভট্ট কত বছর পূর্ণ করেছে? অপশন এ 30 বছর, অপশন বি 35 বছর, অপশন সি 40 বছর, অপশন ডি 45 বছর। তাহলে কি হবে প্রত্যেকে বলো? তাহলে কি হবে বলো আমাকে? তাহলে প্রথম কথা মনে রাখবে যে আমাদের এটি হবে কত? না, আমাদের এটি হবে হচ্ছে, মনে রাখবে কত বছর? না, এটি আমাদের উত্তর কত হবে বলো এক্ষেত্রে? না, উত্তরটা হচ্ছে আমাদের 35 বছর ইজ দ্য রাইট অ্যান্সার। 35 বছর ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে এটা কি? এটা হচ্ছে এক ধরনের স্যাটেলাইট। এই স্যাটেলাইটটা কি? না, স্যাটেলাইট হচ্ছে আমাদের কৃত্রিম বা আর্টিফিশিয়াল, বা আমরা কি বলবো? আর্টিফিশিয়াল বলবো। এবং আমাদের যদি বলা হয়েছে যে ন্যাচারাল স্যাটেলাইট কে, না ন্যাচারাল স্যাটেলাইট কে আছে? না, ন্যাচারাল স্যাটেলাইট হচ্ছে আমাদের কি আছে? মুন আছে। ন্যাচারাল স্যাটেলাইট কি আছে আমাদের? ন্যাচারাল স্যাটেলাইট হচ্ছে আমাদের মুন আছে। ক্লিয়ার না? ক্লিয়ার না বলো আমাকে এই ক্ষেত্রে? আচ্ছা, এবার কথা কি হয়েছে আমাদেরকে এখান থেকে? না, আমাদেরকে যদি এই ক্ষেত্রে প্রশ্ন করেছো যে আমাদের আর্যভট্ট সম্বন্ধে কে কি জানো বা কি বৃত্তান্ত, তাহলে প্রথম কথা হচ্ছে এর যে অপারেটর, এর যে অপারেটর এটা কে আছে? না, অপারেটর আছে হচ্ছে ইসরো আছে। অপারেটর কে আছে? না, ইসরো আছে। ঠিক আছে এখান থেকে। এবার কি হয়েছে? এই যে মিশন আছে, মিশনের ডিউরেশন কত? এই মিশনের ডিউরেশন কত? এই মিশনের ডিউরেশন হচ্ছে 5 বছর 11 মাস। এই মিশনের ডিউরেশন কত? 5 বছর 11 মাস। 5 বছর 11 মাস হয়েছে এই ক্ষেত্রে, বুঝতে পেরেছো? আচ্ছা, এর মাস কত? এর মাস হচ্ছে, মনে রাখবে, 360 কেজি। এর মাস হচ্ছে 360 কেজি হয়েছে এক্ষেত্রে। আচ্ছা, এবার যদি বলা হয়েছে কি যে কি বলবো? না, আমাদের কি, না পাওয়ার কত? এর পাওয়ার কত? তাহলে পাওয়ার হচ্ছে, মনে রাখবে, 46 ওয়াট হচ্ছে এর পাওয়ার। তাহলে দেখেছো? তাহলে আমাদের দেখো ভারতের প্রথম উপগ্রহ আর্যভট্ট 1975 সালে চালু হয়েছিল, এটি 2025 সালে 35 বছর পূর্ণ করেছে। এবার এই ক্ষেত্রে যেটা দেখো ব্যাপারটা একটু ভুল হয়েছে এখানটা করে। এখানটা করে একটা অ্যানাদার অপশন থাকার কথা ছিল। অ্যানাদার অপশনটা কি আমাদের 2025 থেকে
মানে এইখানটা করে আমাদের 50 বছর বলে যদি কোনো অপশন থাকতো, সেই 50 বছর হচ্ছে আমাদের রাইট অ্যান্সার হতো কিন্তু। 50 বছর এখানটা করে যারা যারা বি করছো সেটা কিন্তু ভুল করছো, একটুখানি দেখে নিও এটা। শুভ্রাংশু শুল্কা কোন মাসে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাবেন? কে যাবেন? না শুভ্রাংশু শুল্কা যাবেন। কোন মাসে যাবেন? মার্চ মাসে যাবেন, এপ্রিল মাসে যাবে, না আচ্ছা তাহলে কে যাবে? মে মাসে যাবে না জুন মাসে যাবে? তাহলে কি নাম? শুভ্রাংশু শুল্কা। শুভ্রাংশু শুল্কা। তাহলে কি হয়েছে আমাদের এক্ষেত্রে? এই যে শুভ্রাংশু শুল্কা ইনি কবে যাবেন মহাকাশে? না ইনি মহাকাশে যাবেন, তোমাদের কি উত্তর দিচ্ছ প্রত্যেকে বলো আমাকে? না তোমাদের প্রত্যেকের উত্তর হবে কি আমাদের? ইনি যাবেন হচ্ছে কোন মাসে? ইনি যাবেন হচ্ছে আমাদের মার্চ মাসে না স্যার, এপ্রিল মাসে না, মে মাসে যাবে, কারণ এতদিন গেলে চলে যেত। তাহলে এতদিন গেলে চলে যেত শুভ্রাংশু শুল্কা, ঠিক আছে। এবার কি হয়েছে? না শুভ্রাংশু শুল্কা সম্বন্ধে আমরা যেটুকু জানবো সেটুকু কি জানবো? প্রথম কথা জানবো হচ্ছে কি যে আমাদের 1 নম্বর পয়েন্ট, কি পয়েন্ট জানবো? না শুভ্রাংশু সরকার আমাদের যেটা, ইনি হলেন ভারতীয়। এর ডেট অফ বার্থ কবে? এর ডিওবি কবে? এর ডেট অফ বার্থ মনে রাখবে 10th অক্টোবরে আছে, 10th অক্টোবরে আছে 1985 এ। 1985 এ হচ্ছেন আমাদের, এটা হচ্ছে আমাদের কি আছেন? না ইনি হচ্ছেন আমাদের আছেন। ইনি হচ্ছেন একজন অ্যাস্ট্রোনট এবং যিনি ইন্ডিয়ার হয়ে আছেন, ঠিক আছে। চলো, তাহলে এখান থেকে শুভ্রাংশু শুল্কা মে মাসে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাবেন। ভারতীয় বিজ্ঞানী শুভ্রাংশু শুল্কা। আচ্ছা ইনি কোথাকার বিজ্ঞানী গো? ইনি কোথাকার বিজ্ঞানী? ইনি হচ্ছেন ইসরোর বিজ্ঞানী। ইনি হচ্ছেন ইসরোর বিজ্ঞানী। 2025 সালে মে মাসে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাবেন। তাহলে এখানটা করে কবে যাবেন? না 2025 সালের মহাকাশ স্টেশনে যাবেন। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? বুঝতে পেরেছো এখান থেকে? ক্লিয়ার প্রত্যেকের? চলো, এবার কি বলেছে আমার এখানে যে ইসরোর পুরো কথা কি তোমরা প্রত্যেকে জানো? ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন কোথায় আছে? না এর আমাদের হেডকোয়ার্টার কোথায়? না এর হেডকোয়ার্টার হচ্ছে, আমাদের হেডকোয়ার্টার হচ্ছে বেঙ্গালুরুতে আছে। এবং বেঙ্গালুরু কোথায়? কর্ণাটকে। বেঙ্গালুরু কোথায়? না কর্ণাটকে আমাদের এর হেডকোয়ার্টার আছে। ক্লিয়ার হয়েছে এখান থেকে? বুঝতে পেরেছো? আচ্ছা এটা কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? এর এস্টাবলিশড হয়েছিল আমাদের 15 আগস্টে হয়েছিল, 1969 সালে হয়েছিল। 15 আগস্ট 1969 সালে আমাদের এই জিনিসটা হয়েছিল। ক্লিয়ার না? ক্লিয়ার না বলো? তাহলে আমাদের এইটা হচ্ছে গেল, ঠিক আছে। চলো, কোন রাজ্য মহিলা সংবাদ প্রচার শুরু করেছিল বা মহিলা সংবাদ প্রচার শুরু হয়েছিল? অপশন এ উত্তরপ্রদেশ, অপশন সি বিহার, অপশন সি মধ্যপ্রদেশ, অপশন ডি ঝাড়খণ্ড। তাহলে উত্তরপ্রদেশ না, বিহার হ্যাঁ। তাহলে কি বলবো আমরা এখান থেকে? তাহলে আমরা এক্ষেত্রে বলবো যে আমাদের মহিলা সংবাদ এটি চালু করেছিল কে? না এটি চালু করেছিল হচ্ছে আমাদের বিহার। কোন স্টেট করেছিল? না এটা স্টেটটা করেছিল হচ্ছে আমাদের, কে করেছিল? বিহার করেছিল। ক্লিয়ার হয়েছে না হয়নি বলো? তাহলে বিহার সম্বন্ধে যদি আমরা কিছু জানতে চাই, তাহলে বিহার সম্বন্ধে কি জানবো? প্রথম কথা বিহার সম্বন্ধে আমরা যেটা জানবো সেই ক্ষেত্রে কথাটা হচ্ছে এই বিহারের ফরমেশন কবে হয়েছিল? এই বিহারের ফরমেশন কবে হয়েছিল? এই বিহারের ফরমেশন হয়েছিল 22শে মার্চ হয়েছিল। এই বিহারের ফরমেশন হয়েছে 22শে মার্চ হয়েছিল, 1912 সালে হয়েছিল। কত সালে হয়েছিল? না 1912 সালে হয়েছিল। ক্লিয়ার হয়েছে? আচ্ছা এর ক্যাপিটাল কি আছে? না এর ক্যাপিটাল হচ্ছে পাটনা। এর ক্যাপিটাল হচ্ছে কি আছে? না এর ক্যাপিটাল হচ্ছে পাটনাতে আছে। হয়েছে? এবার কি আছে? এর যে ডিস্ট্রিক্ট, এর ডিস্ট্রিক্ট কি আছে? ডিস্ট্রিক্ট হচ্ছে আমাদের 38টা ডিস্ট্রিক্ট আছে। হয়েছে এখান থেকে? আচ্ছা এবার এখান থেকে কি বলেছে? এখানকার যিনি গভর্নর আছেন তার নামটা কি? তার নাম হচ্ছে আমাদের আরিফ মোহাম্মদ খান। আরিফ মোহাম্মদ, মোহাম্মদ MMAHAND, মোহাম্মদ খান। আরিফ মোহাম্মদ খান হচ্ছেন আমাদের এখানকার, ইনি আছেন, ঠিক আছে। এখানকার সিএম কে আছেন? সিএম আছেন হচ্ছেন আমাদের নীতিশ কুমার। নীতিশ, NITISH, নীতিশ কুমার। নীতিশ কুমার হচ্ছেন এখানকার সিএম আছেন। হয়েছে ক্ষেত্রে? বুঝতে পেরেছো? আচ্ছা এখানকার রাজ্যসভার কতগুলি সিট আছে? 16টি সিট আছে। আর যদি বলি যে লোকসভার কতগুলি সিট আছে, তাহলে এখানে আমাদের 40টা সিট আছে। কতগুলি সিট আছে? না আমাদের 40টা সিট আছে। তাহলে বিহার সম্বন্ধে মোটামুটি একটা আইডিয়া পেলে তোমরা প্রত্যেকে। চলো, তাহলে কোন রাজ্য মহিলা সম্মান প্রচার শুরু করেছিল? না বিহার সরকার।
মহিলা সম্পর্কিত সমস্যা বোঝা এবং সমস্যা সমাধানের জন্য মহিলা সংবাদ প্রচার শুরু করেছিল। নেক্সট কোশ্চেন, ইরান ও যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনার জন্য আবার কোন শহরে মিলিত হবে? জেনোভাতে, ব্রাসেলসে, রোমে না ভিয়েনাতে? তাহলে কোথায় অনুষ্ঠিত হবে বলো? তাহলে মনে রাখবে, জেনোভাতে হবে না, ব্রাসেলসে হবে না, তাহলে হবে কোথায়? না হবে হচ্ছে আমাদের রোমে হবে। কোথায় হবে? না রোম। ঠিক আছে, তাহলে রোমে কি হবে? না রোমে আমাদের যেটা হবে সেটা হচ্ছে ইরান এবং যুক্তরাষ্ট্র আলোচনার জন্য আবার মিলিত হবে। তাহলে আলোচনার জন্য কি হবে? না আলোচনার জন্য আবার মিলিত হবে। ক্লিয়ার না? ক্লিয়ার না প্রত্যেকের কাছে বলো। আচ্ছা, এবার কি? এবার কি? না এবার আমাদেরকে যে জিনিসটা জানতে হবে সেই জিনিসটার নামটাকে আমরা বলবো কি? যে রোমের ফাউন্ডেড কবে হয়েছে? রোমের ফাউন্ডেশন। রোমের ফাউন্ডেশন, FAUNDATION, রোমের ফাউন্ডেশন। মনে রাখবে 21শে এপ্রিল হয়েছে। 21শে এপ্রিল হয়েছে, কবে হয়েছে? 753 বিসিতে হয়েছে। 21শে এপ্রিল হয়েছে, 753 বিসিতে হয়েছে। ঠিক আছে? কথাটি বুঝতে পেরেছো? চলো। এবার কি বলেছে? না দেখো আমাদের এক্ষেত্রে কি উত্তর হলো? আমাদের এক্ষেত্রে উত্তর হলো হচ্ছে সি। সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ইরান এবং আমেরিকা কর্মসূচি নিয়ে আলোচনার সাপেক্ষে রোমকে বেছে নিয়েছে। এবার কি বলেছে? এবার হচ্ছে আমাদের এই জিনিসটা দেখো, তোমরা যদি কোনো ক্লাস শুরু হবার আগে ক্লাসের লিঙ্ক পেতে চাও, সেই ক্লাসের লিঙ্কটা পেয়ে যাবে কোথায়? না সেই ক্লাসের লিঙ্কটা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। অর্থাৎ কোন সাবজেক্টের ক্লাস হবে, কোন সাবজেক্টের কোন চ্যাপ্টার ক্লাস হবে, এখানে যেমন দেখছো পদার্থের অবস্থা, ফিজিক্স ক্লাস, সেইগুলো কিন্তু তোমরা আগে থেকে জেনে যাবে। এবং ক্লাসের মধ্যে প্রত্যেকটা ক্লাসে প্রচুর পরিমাণে অ্যাডিশনাল ডেটা দেওয়া হচ্ছে। যেই অ্যাডিশনাল ডেটাগুলি তোমাদেরকে কারেন্টের পাশাপাশি স্ট্যাটিক দিকের যে পোর্শনটি আছে সেই স্ট্যাটিক দিকের পোর্শনকেও ঠিকঠাক করে দেবে। তাহলে তার জন্য সেই আমাদের স্ট্যাটিক দিকের পোর্শনের জন্য নোটস এবং পিডিএফ পাওয়ার জন্য তোমরা এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো। ওকে, চলো আমাদের টেলিগ্রাম চ্যানেলটা দেখে নাও, হিস্ট্রি ইনসাইট। ওকে, চলো। তাহলে দেখো আমরা যদি বলেছি এক্ষেত্রে আমাদের টেলিগ্রাম চ্যানেলের নামটা কি? না আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম বা আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক হচ্ছে হিস্ট্রি ইনসাইট, HISTORY, হিস্ট্রি ইনসাইট, INSIGHT, হিস্ট্রি ইনসাইট হচ্ছে আমাদের এটা নাম। ঠিক আছে? এবং তোমাদের ফর এনি হেল্প, তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে বা তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে, তাহলে তোমরা 9476429107 এই নাম্বারে কল করতে পারবে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। এবং 9476429107 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারবে এনি টাইম। ওকে, তাহলে তোমরা যারা যারা আছো প্রত্যেকে এই নাম্বারে হাই বলে একবার মেসেজ করো। প্রত্যেকে একবার হাই বলে মেসেজ করো। এই হাই বলে মেসেজ করার সময়তে করে তোমরা কি পেয়ে যাবে? সঙ্গে সঙ্গে টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়ার লিঙ্ক দুটোই পেয়ে যাবে। ওকে, তাহলে দেখো এটা হচ্ছে তোমাদের হিস্ট্রি ইনসাইট। তোমরা প্রত্যেকে জানো প্রতিদিন সকাল 7টা 15 সময়তে তোমাদের ডেলি সিএ হয়। ডেলি ডেলি সিএ হয়, যেটি তোমাদেরকে কি হয়েছে আপকামিং এসএসসি এবং রেলওয়ে ইত্যাদি পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। ইত্যাদি পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে চ্যানেলটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনকে প্রেস করে রাখো, যাতে করে পরবর্তী ভিডিও আসার সঙ্গে সঙ্গে সবার আগে সর্বপ্রথম নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। সবার আগে সর্বপ্রথম নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। ক্লিয়ার হয়েছে না হয়নি বলো? ক্লিয়ার, চলো। এবার তাহলে আমাদের কি বলেছে এক্ষেত্রে? না এবার আমাদের যে জিনিসটা বলেছে সেই জিনিসটা কি জিনিস? না সেই জিনিসটা হচ্ছে গুজরাট সরকার বৈদ্যুতিক গাড়ির ওপর রোড ট্যাক্সের হার কত কম করেছে? 3% করেছে, 2% করেছে, 1% করেছে, না 5% করেছে? তাহলে কে করেছে? না আমাদের গুজরাট সরকার করেছে। কার ওপর করেছে? না আমাদের বলো যে বৈদ্যুতিক গাড়ির রোড ট্যাক্সের ওপরে করেছে। কত পার্সেন্ট উত্তর হবে? তাহলে আমার উত্তর হবে 3%, না
2% না 1%। তাহলে আমার যা রেট ছিল তার থেকে 1% রেটে কমিয়ে দিয়েছে। কে কমিয়ে দিয়েছে? না আমাদের গুজরাট সরকার কমিয়ে দিয়েছে। আমাদের কে কমিয়ে দিয়েছে? না আমাদের কমিয়ে দিয়েছে হচ্ছে গুজরাট সরকার কমিয়ে দিয়েছে। ক্লিয়ার? চলো। সরি। হয়েছে? তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলবো? এই ক্ষেত্রে আমরা যেটা বলবো সেটা কি বলবো? গুজরাট সরকার ইভি বা এই যে বৈদ্যুতিক যান প্রচারের জন্য রোড ট্যাক্স কমিয়ে 1% কমেছে। রোড ট্যাক্স কমিয়ে কি করেছে? রোড ট্যাক্স কমিয়ে কি করেছে? না 1% করে দিয়েছে। তাহলে প্রথম কথা হচ্ছে গুজরাটকে যখনই তুমি দেখবে তখনই আমাদের এই ক্ষেত্রে কি মনে রাখবে? না গুজরাটের ক্ষেত্রে প্রথম যেটা মনে রাখবে যে আমাদের এর ফরমেশন কবে হয়েছিল? এই গুজরাট যে আছে এই গুজরাটের ফরমেশন হয়েছিল আমাদের 1st মে তে হয়েছিল। কত সালে হয়েছিল? 1960 তে হয়েছিল। হয়েছে? আচ্ছা। এবার যদি বলেছে এর ক্যাপিটাল কি? এর ক্যাপিটালের নাম মনে রাখবে গান্ধীনগর। GANDHI গান্ধীনগর। NAGR গান্ধীনগর। হয়েছে ক্ষেত্রে? এবার কি বলেছে এখান থেকে? যে আমার এর মধ্যে লার্জেস্ট সিটি আমাদের এর মধ্যে লার্জেস্ট সিটি এটা কি আছে? আমাদের আমেদাবাদ আছে। আমেদাবাদ আছে। আমেদাবাদ আছে। হয়েছে ক্ষেত্রে? এবার কি হয়েছে আমার এখান থেকে? যে আমাদের যদি বলা হয়েছে এখানকার সিএম কে আছেন? তাহলে এখান থেকে মনে রাখবে সিএম আছেন হচ্ছে ভূপেন্দ্র ভাই প্যাটেল। কে আছেন? না ভূপেন্দ্র ভাই প্যাটেল। ভূপেন্দ্র ভাই প্যাটেল। ইনি হচ্ছেন আমাদের সিএম আছেন। এবার যদি বলেছে রাজ্যসভার সিট কটা? 11টা। আর যদি বলেছি লোকসভার সিট কটা? তাহলে হচ্ছে আমাদের 26টা। তাহলে আমাদের গুজরাট সম্পর্কে কি জানলাম? গুজরাট সরকার ইভির ওপরে 1% গাড়ির চাপ কমিয়ে দিয়েছে এবং আমাদের আরেকটা যে জিনিসটা করেছে কি? না আমাদের সেইগুলোর সম্বন্ধে কি কি জানার আছে জেনে নিলাম। ওকে। সরকার কত টাকার উপরে ইউপিআই লেনদেনের ওপর জিএসটি গুজব অস্বীকার করেছে? 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা না 5000 টাকা? তাহলে মনে রাখবে এই ক্ষেত্রে যে সরকার কত টাকার ইউপিআই লেনদেনের ওপরে 500 টাকা হবে না, 1000 টাকা হবে না, 2000 টাকা ইজ দ্য রাইট আনসার। তাহলে কি বললাম কথাটা? সরকার কত টাকার ওপর ইউপিআই লেনদেনের ওপর জিএসটি গুজব অস্বীকার করেছে? তাহলে 2000 টাকার উপরে যে আমাদের যে জিএসটির গুজব হয়েছিল সেটা সরকার কি করেছে? না সেটা সরকার অস্বীকার করেছে। ঠিক আছে? সেটা সরকার অস্বীকার করেছে। এবার কি বলবো আমাদের এক্ষেত্রে? যে আমাদেরকে যদি আমাকে এক্ষেত্রে প্রশ্ন করা হয়েছে যে ইউপিআই এর পুরো কথা কি? তাহলে ইউপিআই এর পুরো কথাকে মনে রাখবে এই ক্ষেত্রে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফারেন্স। ইউপিআই এর পুরো কথা কি? ইউনিফাইড পেমেন্ট PAYMENTS পেমেন্টস ইন্টারফেস ইউপিআই পেমেন্ট ইন্টারফেস। ঠিক আছে? কথাটি বুঝতে পেরেছো এখান থেকে আমি কি বলতে চাইছি এখানটা করে? তাহলে ইউপিআই কি গেল? ইউপিআই হচ্ছে আমাদের ইউপিআই পেমেন্ট ইন্টারফেস। হয়েছে এখানটা? এর আমাদের যে ওনার কে আছে? না ওনার হচ্ছে আমাদের এনপিসিআই অর্থাৎ ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। এটা হচ্ছে আমাদের আছে। আচ্ছা এর ইন্ট্রোডাকশন কবে হয়েছিল বা ইন্ট্রোডিউস কবে হয়েছিল? এর ইন্ট্রোডিউস কবে হয়েছিল? না আমাদের হয়েছিল 11ই এপ্রিল হয়েছিল। 11ই এপ্রিল হয়েছিল কত সালে? 2016 সালে। তাহলে 2016 সালে আমাদের 11ই এপ্রিল আমাদের এই ইউপিআই হয়েছিল। ক্লিয়ার হয়েছে এখান থেকে? এবার ইউপিআই এর ক্ষেত্রে আমাদের একটা কথা বলি তারপরে দেখো একটা আমাদের জিএসটি। জিএসটি কি আছে? আমাদের জিএসটি সম্বন্ধে একটুখানি বোঝার চেষ্টা করো। জিএসটি জিএসটির পুরো কথা কি? না জিএসটির পুরো কথা হচ্ছে আমাদের গুডস এন্ড সার্ভিসেস ট্যাক্স। গুডস এন্ড সার্ভিসেস ট্যাক্স হচ্ছে আমাদের জিএসটির পুরো কথা। ঠিক আছে? কথাটি বুঝতে পেরেছো? এখানে আমাদের কি 0 থেকে 28% পর্যন্ত আমাদের কি হয়েছে? না আছে। তার মানে এর পুরো কথা কি? এর পুরো কথা হচ্ছে গুডস এন্ড সার্ভিস ট্যাক্স। SERVIC সার্ভিস ট্যাক্স। হয়েছে ক্ষেত্রে? এবার কি স্ল্যাব আছে 0 আছে, 5% আছে, 12% আছে, 18% আছে এবং 28% আমার জিএসটি আছে। হয়েছে? এবার কি হয়েছে? এটি কবে থেকে চালু হয়েছে? না এটি 1st জুলাই 2017 থেকে চালু হয়েছে। 1st জুলাই 2017 থেকে চালু হয়েছে। ক্লিয়ার?
তাহলে দেখো আমাদের ইউপিআই লেনদেনের জিএসটির ওপরে কি হয়েছে, 2000 টাকার ওপরে আমাদের যে গুজব উঠেছিল সেটা ধার্য করা হয়নি, হয়েছে। ভারতের আপত্তির পর কোন দেশ পাকিস্তানের সঙ্গে নৌ মহড়া বাতিল করেছে? অপশন এ বাংলাদেশ, অপশন বি মালদ্বীপ, অপশন সি শ্রীলঙ্কা, অপশন ডি মায়ানমার। তাহলে এক্ষেত্রে কি উত্তর হবে? উত্তর হবে বাংলাদেশ হবে না, মালদ্বীপ হবে না, শ্রীলঙ্কা ইজ দ্য রাইট অ্যান্সার। শ্রীলঙ্কা ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে এখানে দেখে নাও যে ভারতের আপত্তির পর আমাদের শ্রীলঙ্কা কি হয়েছে, শ্রীলঙ্কা কি করেছে, পাকিস্তানের সঙ্গে আমার কি করেছে না, আমার কি বলবো বলো, না নৌ মহড়াকে বাতিল করেছে। তাহলে শ্রীলঙ্কার সঙ্গে কি করেছে এখানে আমার, শ্রীলঙ্কার সাথে নৌ মহড়াকে বাতিল করেছে। ক্লিয়ার না, ক্লিয়ার না প্রত্যেকের বলো। আচ্ছা, তাহলে শ্রীলঙ্কার ক্ষেত্রে কি বলবো আমার এখান থেকে, না শ্রীলঙ্কার ক্ষেত্রে যে জিনিসটা আছে না, নর্মাল আমাদের একবারে দেখতেই পারো একবারে নিচের দিকে যে একটা দেশ আছে সেই জিনিসটার নামটা কি বলবো, শ্রীলঙ্কা বলবো। ওকে, চলো। এপ্রিল 2025 সালে জিএসটি সংগ্রহ কত ছিল? এপ্রিল 2025 সালে জিএসটি সংগ্রহ কত ছিল? অপশন এ 1.67 লক্ষ কোটি টাকা, অপশন বি 1.87 লক্ষ কোটি টাকা, অপশন সি 2.10 লক্ষ কোটি টাকা এবং অপশন ডি 2.02 লক্ষ কোটি টাকা। তাহলে মনে রাখবে 1.67 নয়, 1.87 নয়, 2.10 নয়, আর 2.20 হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে এপ্রিল 2025 সালে জিএসটি তে আমাদের যে সংরক্ষণ হয়েছিল কি, শত সংগ্রহ হয়েছিল, না সেটা হয়েছিল হচ্ছে আমাদের ডি 2.2 লক্ষ কোটি টাকা। তাহলে জিএসটি সংগ্রহ হয়েছিল কি, যেটা আমাদের সর্বকালের মানে সর্বোচ্চ। ঠিক আছে। কোন রাজ্য গৌরবশালী মহিলা সম্মান প্রকল্প চালু করেছে? অপশন এ মহারাষ্ট্র, অপশন বি সরি অপশন এ মধ্যপ্রদেশ, অপশন বি মহারাষ্ট্র, অপশন সি উত্তরপ্রদেশ, অপশন ডি হরিয়ানা। তাহলে কি হবে, না আমার গৌরবশীল মহিলা এই প্রকল্প চালু করেছে কে, না এই প্রকল্প চালু করেছে মনে রাখবে মহারাষ্ট্র বা পুনে বা বোম্বে যেটা সেটা। তাহলে এখান থেকে কি বলবো, মহারাষ্ট্র সরকার মহিলাদের কৃতিত্বের স্বীকৃতি দিতে গ্লোরিফাইড উইমেন পুরস্কার প্রকল্পে চালু করেছে। কি পুরস্কার? গ্লোরিফাইড উইমেন পুরস্কার চালু করেছে। ওকে, প্রত্যেকে বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে এখানে একটা জিনিসকে লক্ষ্য করো, কি জিনিস লক্ষ্য করবে, যে আমাদের এই যে মহারাষ্ট্র আছে, আমাদের কি আছে, এই যে মহারাষ্ট্র আছে, এই মহারাষ্ট্র সম্বন্ধে আগে তোমাদেরকে কিছু জানতে হবে। কি জানতে হবে মহারাষ্ট্র সম্পর্কে? প্রথমত কথা এটুকুনি জানো, কি জানো না, মহারাষ্ট্র দেখো, মহারাষ্ট্র, তাহলে মহারাষ্ট্র সম্বন্ধে প্রথমেই তুমি যে জিনিসটা জানবে সেই জিনিসটার নামটা হচ্ছে কি, যে এটি হচ্ছে আমাদের কি, না আমাদের ওয়েস্টার্নের দিকে আছে, এটা হচ্ছে আমাদের মহারাষ্ট্রটা আছে। ঠিক আছে। এবার কি হয়েছে, এটা আমাদের ফরমেশন কবে হয়েছে, এই মহারাষ্ট্রের ফরমেশন কবে হয়েছে? এই ফরমেশন হয়েছে আমাদের ফার্স্ট মেতে হয়েছে। কত সালে হয়েছে, না 1960 সালে হয়েছে এখান থেকে, হয়েছে এখানটায়। আচ্ছা, এবার হচ্ছে ক্যাপিটাল কি আছে, এর ক্যাপিটাল কি আছে, এর ক্যাপিটাল হচ্ছে আমাদের ক্যাপিটাল আছে মুম্বাই আছে, এর ক্যাপিটাল কি মুম্বাই আছে। বাট নাগপুরেও এর ক্যাপিটাল আছে, কখন আছে, না ইন উইন্টারে আছে। এর ক্যাপিটালে কখন আছে, না এর এটা হচ্ছে উইন্টারে আছে। হয়েছে এখান থেকে বুঝতে পেরেছো? আচ্ছা, এর ডিস্ট্রিক্ট কতগুলি আছে? এর ডিস্ট্রিক্ট আছে আমাদের 36টি ডিস্ট্রিক্ট আছে। আমাদের ডিভিশন কটা আছে, না আমাদের 6টা ডিভিশন আছে। হয়েছে এখান থেকে। এবার চলে এসো এর গভর্নরের নামটা কি? এর গভর্নরের নাম হচ্ছে কে, কোথাকার, না মহারাষ্ট্রের গভর্নরের নাম, মহারাষ্ট্রের গভর্নরের নাম হচ্ছে আমাদের সিপি রাধাকৃষ্ণন। তাহলে এখান থেকে আমাদের গভর্নরের নামটা কি, সিপি রাধা, আর এ ডি এইচ এ রাধা কৃষ্ণন, KRISHNN, সিপি রাধাকৃষ্ণন। হয়েছে এখান থেকে। এবার কি আছে আমার এখানকার সিএম এর নাম কি, সিএম এর নাম, তাহলে সিএম এর নামটা কি লিখবে, দেবেন্দ্র ফড়নভিস, দেবেন্দ্র ফড়নভিস। ইনি কে, ইনি হচ্ছেন আমাদের সিএম আছেন, ইনি হচ্ছেন কি আছেন, না ইনি হচ্ছেন আমাদের সিএম আছেন। এবার চলে এসো কোথায়, এবার চলে এসো আমাদের যদি বলেছে
রাজ্যসভাতে বোম্বেতে সিট কটা? রাজ্যসভাতে সিট হচ্ছে 19টা। আর যদি ঘুরিয়ে প্রশ্ন করেছি লোকসভাতে কতগুলি, তাহলে এখানে মনে রাখবে লোকসভাতে সিট হচ্ছে আমাদের 48টি। তাদের না আমাদের মানে বোম্বেতে সিট কতগুলি আছে? বোম্বেতে সিট হচ্ছে আমাদের 48টি সিট আছে। ক্লিয়ার কথাটি? ক্লিয়ার? চলো, হয়েছে? চলো। আচ্ছা, এবার কি দেখো, এবার হচ্ছে তোমরা যদি ক্লাস শুরু হবার আগে ক্লাসের লিঙ্ক পেতে চাও এবং সমস্ত কিছু বুঝতে জানতে চাও, তাহলে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। এবং তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেকটা কোশ্চেনে অ্যাডিশনাল অনেক কিছু ডেটা দেওয়া হচ্ছে। যেই ডেটাগুলি কি হবে, তোমরা যদি পেতে চাও তাহলে আমাদের কাছে এই পিডিএফ গুলো নিয়ে নেবে। এই পিডিএফ নেবার জন্য তোমরা তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হও। এটা হচ্ছে কি আমাদের হিস্ট্রি ইনসাইট। ওকে, এবার দেখো আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক, টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে হিস্ট্রি ইনসাইট, HISTORY হিস্ট্রি ইনসাইট, INSIGHT। ফর এনি হেল্প তোমরা 9476429107 এই নাম্বারে কল করতে পারো সকাল 10টা থেকে বিকাল 5টার মধ্যে, এবং 9476429107 এ হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। তোমরা যারা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে একবার হাই বলে মেসেজ করো, তাহলে তোমরা টেলিগ্রামে জয়েন হওয়ার লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওয়ার লিঙ্ক দুটোই পেয়ে যাবে। ওকে, হয়েছে। এবার দেখো তোমরা প্রত্যেকে জানো প্রতিদিন সকাল 7টা বেজে 15 মিনিটে তোমাদের ডেলি সিএ হয়, তোমাদের ডেলি সিএ হয়, যেটি আপকামিং এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, যেটি তোমাদের এসএসসি এবং রেল পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এবং এই ক্ষেত্রে বলে রাখি, কি বলে রাখবো, যে তোমরা যারা ক্লাসটিকে দেখছো প্রত্যেকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখো, যাতে করে পরবর্তী ভিডিও আসার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ওকে, থ্যাংক ইউ প্রত্যেককে, থ্যাংক ইউ।